করি মাহবুব। মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বরে তার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে যেটা বলেছেন যে যদি উনি নির্বাচন নিয়ে বেশ কিছু জিনিস বলেছেন এবং তার মধ্যে অন্যতম বলেছেন যে অপেক্ষাকৃত কম সংস্কার সহ এই বছরের ডিসেম্বরে 2026 নয় 2025-এর ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব। আর যদি রাজনৈতিক দলগুলো একটা মতকে পৌঁছাতে পারে এবং অপেক্ষাকৃত বেশি সংস্কার যেটা প্রয়োজন বলে তারা মনে করেন সেটা যদি করতে দেয় তাহলে 2026-এর জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। অর্থাৎ প্রথমাত্র আমাদের নির্বাচন কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ধারণ করে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতির জন্য খুব স্বাভাবিকভাবে আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে আপনার ডিসেম্বরকে টার্গেট করে। এখন কবে ইলেকশন হবে না হবে এটা রাজনৈতিক মতকের বিষয় এবং আপনারা জানেন ওই একই বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কতগুলো জিনিস বলেছেন, যেমন বলেছেন যে এই সকল সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হওয়ার পরে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হবে যার প্রধান হবেন তিনি নিজে এবং সেখানে সকল কমিশনের প্রধানরা সদস্য হিসেবে থাকবেন এবং সেই কমিশনে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আসবে সেইগুলোকে আগে নিয়ে এসে আমাদেরকে একটা কনসেনসাসে পৌঁছাবেন এবং আমাদেরকে দেওয়া হবে, সেই অনুযায়ী তখন বাকি কার্যক্রম শুরু হবে। তো আমরা ওয়েট করি, দেখি সংস্কার কার্যক্রমের এই আউটকামগুলো এই এক্সারসাইজগুলো শেষ হবে নিচ্ছি এবং আমি আশা করবো বুলবুল এবং এই ধরনের সাংবাদিকরা যারা মাঠ পর্যায়ে যে বিষয়গুলো অতীতে দেখেছেন আপনারা লিখতে পারেন নাই, বলতে পারেন নাই, আমি আশা করি আপনারা বিভিন্ন প্রতিবেদন আকারে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা এটা লিখবেন যাতে এটাও আমাদের জন্য একটা তথ্য ভান্ডার হতে পারে। মুক্তার প্রথম আলো না আমরা খুব বেশি তথ্য সংগ্রহকারী এবং যাচাইকারী পর্যায়ে থেকে শুরু করে যদি আমরা বিভিন্ন আদর্শের মানুষ খোঁজা শুরু করি তাহলে আমরা মনে হয় একটু ভুল করব। কারণ এনারা বাড়ি বাড়ি যাবেন, তথ্য সংগ্রহ করবেন এবং এই তথ্য সংগ্রহটা ইমপ্লিকেশন এত সিভিয়ার না। তথ্য সংগ্রহ তার মধ্যে যদি আমাদের 2-4 জন কোনো আদর্শ নিয়ে কাজ করেন আমরা ব্যক্তিগুলোকে হয়তো আইডেন্টিফাই করে ব্যবস্থা নিব, কিন্তু তাদের এই 2-4 জনের জন্য আমরা সবাইকে সন্দেহের সবার দিকে ছুটতে পারি না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে তথ্য সংগ্রহকারীরা যদি কোনো কারণে কারো তথ্য ডেলিভারিটলি বাদও দিয়ে আসেন সেই ব্যক্তি কিন্তু 1 মিনিটের জন্য বাড়িত নন, তিনি যে কোনো সময় অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। না উনি ক্যাটাগরিক্যালি বলেছেন তথ্য সংগ্রহকারী যাচাইকারী রাজস্ব এবং উনি এটাও বলেছেন যে এইবার আপনারা ভিন্ন লোকদেরকে নিয়োগ দিয়েছেন। যাই হোক আমি শেষ করে ওটা ভিন্ন বিষয়, ওটা নির্বাচন আসুক তখন আমরা ওটাকে যাচাই বাছাই করবো। একটা বিষয় আপনাদেরকে বলি যে নির্বাচন নিয়ে যদি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রি সিলেক্টেড রেজাল্টকে জাস্টিফাই করার জন্য যদি কোনো কিছু করা থাকে তখন ওই বিভিন্ন জায়গায় দায়ী না করে ওই সিদ্ধান্তকে আমাদেরকে দায়ী করা উচিত। তখন তো সবকিছু সাজানো হয় এইভাবে, আর সাজানোর অংশ হিসেবে কেউ যদি আপনার সহযোগী হন তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে, যারা বাধ্য হয়েছেন তাদের দিকে আমাদেরকে সেইভাবে তাকিয়ে দেখতে হবে। আমরা বর্তমান নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই যে আমরা যদি একটি স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি তাহলে এই পাত্রে যে পানি রাখা হোক না কেন এটা স্বচ্ছ রঙই ধারণ করবে, কোনো কালার ধারণ করবে না। আমাদেরকে এই বিশ্বাসটা নিয়ে এগোতে হবে, তার কারণ আমরা একদম হোলসাম চেঞ্জ করে ফেলতে পারবো না। আমাদের এই মানুষগুলোর উপর আস্থা রেখে আমাদেরকে একটা নির্বাচন অনুশীলন করতে হবে, আপনার উপরেই আমাকে আস্থা রাখতে হবে সাংবাদিক। 5 আগস্টের ব্যাপারে কেউ একজন মামুন বোধহয় একটি প্রশ্ন করেছিলেন যে অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য আসছে, এগুলো রাজনৈতিক মাঠেই সমাধান হোক, এগুলো নিয়ে আমরা এখন আপাতত কোনো মতামত দিতে চাই না। ডেটাবেসের ব্যাপারে জিজ্ঞেস করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার ব্যাপারে আপনারা হয়তো অবগত আছেন যে আমরা বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই আমরা কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাকে রিভার্ট করে ইলেকশন কমিশনে রাখার ব্যাপারে। প্রসঙ্গত বলি যে আইনটি করা হয়েছিল আপনার পূর্বের আইনকে রদ করে সেই আইনটি কিন্তু বলবৎ হয় নাই।
কারণ ওখানে একটা ইয়ে ছিল যে এটা প্রজ্ঞাপনের দ্বারা এটা বলবৎ করা হবে, সেটা করা হয়নি। পরবর্তীতে আমরা এই সিদ্ধান্ত নিই এবং আপনারা জানলে খুশি হবেন যে উপদেষ্টা পরিষদ ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে।